নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ব্লগ। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সাথে থাকেন, পাশে থাকেন। ভাত হয়ে গেছে, ভাত লামাই নিছি। এখন আমি ইলিশ মাছটা কেটে নেব। এই মাছটা পহেলা বৈশাখে খাওয়ার কথা ছিল, ইলিশ পান্তা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থতার জন্য আর পারি নাই। তো সেই মাছটাই আজকে রান্না করব। তা আমি এখন মাছটা কেটে নিই। মাছের আঁশ ছাড়ানো শেষ। আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। ধোয়ার পরে কাটাকাটি করব। ধোয়ার পরে আবার একবার মাথাটা শুধু ধোবো, মাছ আর ধোবো না। কাটার পরে মাছ দিলে মাছের সেই স্বাদ গন্ধ কোনোটাই থাকে না। মাথার ভিতরে ময়লা থাকতে পারে, এর জন্য মাথাটা কাটার পরে মাথাটা আর একবার ধুয়ে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিছি। এখন বসে পড়ছি রান্নার কাছে। এখন রান্না করব। তো কড়াইও চুলার উপরে দিয়ে দিছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। আবার মেঘ করছে, বৃষ্টি আসবে মনে হয়। আজকে রান্না করবো হচ্ছিল ডাঁটা শাকের তরকারি আর ইলিশ মাছ দিয়ে পটল ভাজি, মাথা দিয়ে কাঁচকলার তরকারি। তো আমার এই মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি এখন নামাইনি। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার সব মাছ ভাজি করা হয়ে গেছে, লামাই নিছি। আমি এখন ডাঁটা শাকটা রান্না করব, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা গোটা জিরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন এর উপরে শাকটা দিয়ে দেবো। এই যে ডাঁটা শাক কেটে ধুয়ে নিছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
হলুদ, তো আমি এবারে ঢাকা দিয়ে দেই। তো আমি এবারে ঢাকনাটা খুলে মরিচটা দিয়ে দেবো। তো আমি এখন জল দিয়ে দিই। তো আমি এবারে মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছের কাটা খোটা দিয়ে দিই ডাঁটার সাথে। মাছও দেবো, মাছ কাটা খোটা এগুলো দিয়ে রান্না করি। তো আমার ডাঁটা শাকটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই যে ডাঁটা শাকের তরকারি নামাই নিছি। তোমার হাতে কি? হাতে কি কথা বলো? হাতে কি? তোমার মুখে কি? দেখি তোরে মারবো, খালি পান খাস। ওই যে হাতে কি? শাক লামাই নিছি, এখন পটলটা ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কয়েকটা গোটা জিরা দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন পটলটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ, এই যে পটল রান্না করি বাবা। পটল বলো তো। আর একটু তেল দিয়ে দিলাম। তো আমি এবারে ঢাকা দিয়ে দেই। কি ওই তো সব জায়গায় হয়েছে কালকে। তো আমি এখন এক পাশ ফাঁকা করে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, মরিচ, মাছ। কি বাবা তাড়াতাড়ি রান্না করতে হবে, অন্ধকার হয়ে গেছে একদম। এই যে মেঘে অন্ধকার হয়ে গেছে। তুমি ঘরে যাও, ঘরে যাও। পেঁয়াজটা তাড়াতাড়ি ঢলার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ, দেবো আর একটু হলুদ।
এরপরে আমি এখন মাছটা দিয়ে দিই, ইলিশ মাছ। তো আমার পটল ভাজি হয়ে গেছে, আমি এখন পটল ভাজিটা নামাই নিতেছি, সুন্দর করে ভাজি করছি। এই যে পটল ভাজি নামাই নিছি। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিচ্ছি দুটো পাতা, তেল দিয়ে দিই। এখন দিয়ে দেবো কাঁচকলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, এখন হালকা করে একটু ঢেকে দেবো। এবারে জল দিয়ে দিই, আর একটু জল লাগবে। দেখেন বাইরে কিরকম অন্ধকার, মেঘ করছে। তা আমি এখন মাছটা দিয়ে দেই, বৃষ্টি আসবে, আমার রান্নার অপেক্ষা করতেছে। মাথা আর লেজ দিয়ে রান্না করলাম কলার তরকারি। এই যে কাঁচকলার তরকারি নামাই নিছি, আমার রান্নাও কমপ্লিট। বৃষ্টির আগে রান্না করে সারলাম, বৃষ্টি আসবে এখন। এই যে দেখেন, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই, টাটা।